হ্যালো বন্ধুরা, তো আজকে একটা চাষবাস সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে পটল চাষ। তো আমি অ্যাকচুয়ালি মালদা জেলায় থাকি। মালদা জেলায় পটল চাষ সম্পর্কেই বলছি। তো পটল চাষটা মানে বাংলা মাস করেই বলি, অগ্রহায়ণ মাস করে মানে জমিতে রোপণ করা হয় পটলের যেটা লতা বলে ওটা। তারপর হচ্ছে ওই 1-2 মাস পর গাছ বেরিয়ে যায়। তখন হচ্ছে ধরো যে ফাল্গুন মাসের সময় গাছ বেরিয়ে যায়। তো গাছ বেরিয়ে যাওয়ার পর যখন প্রায় 1 হাতের মতো যখন গাছগুলো হয়, তখন সেগুলোতে সার দিতে হয়। তো সার হিসেবে যেগুলো মানে আমি যেগুলো দিয়েছি, যার ফলে আজ পটলের এত সুন্দর ভালো ফলন পেয়েছি। তো আমি এনপিকে তার সঙ্গে সর্ষের যেগুলো খোল হয়, আর ওর সঙ্গে ওই কার্বোফুরান 3G একসঙ্গে মিক্সচার করে গাছের গোড়ায় 1 মুঠ করে দিয়ে দিছি। তারপর হচ্ছে আর সেই সময় একটু গরমকাল থাকে, তো সেই সময় একটু জলও দিতে হয় যাতে মাটিতে রস থাকে। বাস এরপর মানে আমাদের লোকাল ভাষায় কান্ধি বলি আমরা। ওই 3 হাতের মতো চওড়া করে কান্ধি করতে হয়। তারপরে কারি বিছিয়ে দিয়ে কাজ শেষ। তারপর যথারীতি সময় ওই বৈশাখ মাসের দিকে এর পটলের ফলনটা শুরু হয়ে যায়। মানে বৈশাখ মাসের দিকে বলতে গেলে বিক্রি অলরেডি শুরু হয়ে যায়। তো আমি পটল চাষে যেগুলো করতাম সিম্পল, বেশি কিছু নয়, বেশি কিছু কীটনাশক নয়, দামি কিছু নয়, সিম্পল যেটা আমি করতাম, আমি আমি কীটনাশক হিসেবে যেগুলো মানে প্রয়োগ করতাম সেগুলো হচ্ছে ইউপিএল কোম্পানির উলালা, ওর সঙ্গে প্রফেস সুপার মিশিয়ে মানে স্প্রে করতাম। আমি একসঙ্গে সব কিছু মিক্সচার করতাম না, যখন যেটা করতাম মানে সেটাই করতাম। ধরো যে যদি কীটনাশক দিই তাহলে কীটনাশক শুধু, আর যদি ভিটামিন দিই তাহলে শুধু ভিটামিন দিই, একসঙ্গে মিক্সচার করে দিই না। মানে একসঙ্গে মিক্সচার করে দিলে ওর কাজটা সেরকম একটা খুব ভালো হবে না, তাই আমি আলাদা আলাদা করে মানে পটলে স্প্রে করতাম। আর পটলে যেটা করলে মানে খুবই ভালো হয় যে সকালবেলা মানে কী করতে হয়, যেটা পুরুষ ফুল, ওই পুরুষ ফুলটা ছিঁড়ে সেটাকে জলের মধ্যে কচলিয়ে, তারপর ভিটামিন ওর সঙ্গে অনুখাদ্য মিক্সচার করে 15 লিটার ট্যাঙ্কিতে মানে স্প্রে করলে খুবই ভালো কাজ দেয়। মানে পরাগ সংযোগটা খুব ভালো হয়, এতে পটলের ফলনটা খুব ভালো হয়। কারণ ওই সবাই বলে পুরুষ ফুল ছোঁয়াতে হয়, তত মানে অনেক ভেজাল। কারণ অনেক যদি জমি থাকে না, সম্ভব নয় অতগুলো ফুলে ফুলে ছোঁয়ানো, তাই এটা করাটা আমার মতে বেটার। তো তো তারপর পটলের ধসা ধরে খুব। তো ধসার জন্য আমি যেগুলো মানে দিতাম, বেশি না, ওই আমি মিরাডোরটা ইউজ করি, আর মিস্টার টপও দিয়েছি 1-2 বার, আর কাস্টোডিয়া দিয়েছি। আর পটলে অ্যাকচুয়ালি সাদামাছি থাকবে, কোনো পোকামাকড় থাকুক কি না থাকুক, মানে সাদামাছি থাকবেই। এই সাদামাছির জন্য একটু দামি বীজ দিলে খুব ভালো হয়। আমি দেখেছি সাদামাছির বীজ যদি দামিগুলো ইউজ করা হয়, তাহলে পটলের ফলন এতটাই ভালো হয়, মানে পটলের সাইজও অনেক বড় হয়ে যায়, মানে অনুখাদ্যরও সেরকম প্রয়োজন হয় না। তো আমি সাদামাছি যেগুলো ইউজ করি, উলালা ইউপিএল কোম্পানির, তারপরে বায়ার কোম্পানি হচ্ছে মোভেন্টো এনার্জি, আর আর আরেকটা দামি বীজ এসেছে মার্কেটে, রনফেন, এটা দিয়ে আমি খুব ভালো বুঝেছি। তারপর হচ্ছে ভিটামিনও দিতে হয়, ভিটামিন অনুখাদ্য। ভিটামিনের মধ্যে আমি রেকমেন্ড করব যেগুলো, সেটা হচ্ছে বায়োভিটা এক্স, তারপর হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড সুপার, না সরি অল ইন গোল্ড সুপার। আর আর দিয়েছি যেগুলো আমার এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু তো যাকগে, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো আমার মতো করে একটু পটল চাষ করার চেষ্টা করো, কারণ পটলে প্রচুর লাভ।
খাটনি সেরকম খুবই কম। তো আর সপ্তাহে আমি একবারই বীজ দিতাম পটল তোলার পর। হ্যাঁ, মানে ফার্স্টে কীটনাশক দিতাম, তারপরে হচ্ছে ভিটামিন দিতাম, তারপর ওই মাসে এক দুবার ধসার ওষুধ মিয়াডোর দিতাম।